হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে তোমরা যারা পশ্চিমবঙ্গের প্রাইমারি চাকরি প্রার্থী তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আর যারা ইন সার্ভিস তাদের একটা কথা, এটা বলাটা ঠিক হবে না, তবু বলছি। তোমাদের চাকরি কিছুটা সংকটের মুখে রয়েছে এবং যারা আনঅবজার্ভড ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে প্রাইমারিতে তাদের একটা ভাগ্য খুলতে চলেছে। এবং তোমাদের যারা 2020-22-এর ক্যান্ডিডেট রয়েছে, তোমরা ডিএলএড ব্যাচে, তাদের একটা আপডেট রয়েছে। প্রত্যেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বেশ কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো স্কিপ করার মতো নয়। তোমরা কেউ স্কিপ করবে না, এটুকু বলছি তোমাদের। শেষ পর্যন্ত দেখো, বেশ কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। সেখানে প্রশ্ন ভুল মামলার কিছু কথা রয়েছে, সেগুলো তোমাদের জানাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো, আজকের যেটা আলোচনার বিষয়, সেটা 2022 সালে একটা রিক্রুটমেন্ট, প্রাইমারি যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 11,765। প্রাইমারি বোর্ড থেকে রিক্রুটমেন্টের যে প্যানেল হয়েছিল সেখানে 9,533, অর্থাৎ অধিকাংশ একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সেখানে ডিপিএসসি ওয়াইজ একটা কাউন্সিলিং হয়েছিল, স্টেট ওয়াইজ একটা কাউন্সিলিং হয়েছিল। তো দুটো কাউন্সিলিং মোটামুটি হয়ে গেছে। সেক্ষেত্রে অধিকাংশ ক্যান্ডিডেটরা জয়েন করেছে। এবার অন্যদিকে 20-22-এর যে ক্যান্ডিডেট ডিএলএড, তোমার যে ক্যান্ডিডেটরা ছিল, তাদের অনেকে 7 তারিখ পর্যন্ত ইন্টারভিউ দিয়েছিল। সেক্ষেত্রে তাদের একটা কাউন্সিলিং এর জায়গা রয়েছে। তাদের একটা কাউন্সিলিং হয়ে গেলে তারা জয়েন করবে। সেটা ডিপেন্ড করছে হচ্ছে কোর্টের উপর। কোর্টে আন্ডারে রয়েছে কেসটা। কিছু ক্যান্ডিডেট যারা ইন্টারভিউটাই দিতে পারেনি, তাদেরটাও রয়েছে আন্ডার কোর্ট, অর্থাৎ কোর্টের আন্ডারে রয়েছে। কেন? কারণ হচ্ছে গিয়ে যখন ইন্টারভিউটা হয়েছিল তখন তাদের এনআইওএস নতুবা বিএড নতুবা কারো বিপিএড ডিগ্রি ছিল, কিন্তু রেগুলার ডিএলএড বা ডিএড ডিগ্রি ছিল না। যার জন্য তারা সেই সময় সেই জায়গার থেকে ছিটকে যায়। পরবর্তী সময় তারা সেই ডিগ্রিটা কমপ্লিট করে নেয়, ডিএলএড বা ডিএড ডিগ্রিটা কমপ্লিট করে নেয়, এবং তারা পরবর্তীতে অ্যাপিল করে যে আমরাও সেখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সেক্ষেত্রে তাদের ইন্টারভিউ কবে হবে, আর 2020-22-এর যে ডিএলএড ব্যাচের যে কাউন্সিলিং সেটা কবে হবে, সেটা নির্ভর করছে পুরোটাই কোর্টের উপর। সামনে কয়েকদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত 5 তারিখ তোমাদের একটা হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিংয়ে তোমাদের একটা ফাইনাল একটা কথা আপডেট পাওয়া যেতে পারে। সেখানে তোমরা 2020-22-এর যারা ইন্টারভিউ দিয়েছো তারা সেখানে একটা জায়গা পেতে পারো। যারা ইন্টারভিউ দেওনি তারাও একটা জায়গা পেতে পারো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সব মিলেমিশে তাদের একটা জায়গা রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের এটুকু বলতে পারি, তোমরা একটা ভালো জায়গায় চলে আসছো অলরেডি। 2020-22-এর যারা ডিএলএড ব্যাচ, তাদের একটা ভালো সুযোগ চলে আসছে। সেক্ষেত্রে আর একটা তথ্য না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে যারা 5% এডিশনাল রিক্রুটমেন্ট এর মধ্যে রয়েছে তাদের একটা ভালো সুযোগ আসতে চলেছে। কিন্তু কেন সেটা বলছি তোমাদের একটু পরে। সেটা হলো যে সেই সময় যখন ওই 9,533-এ জয়নিং হচ্ছিল, সেই সময় ডিপিএসসি এবং স্টেট কাউন্সিলিং অনুসারে বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু খালি পড়ে গেছিল। ওরা জয়নিং করেনি, বিভিন্ন কারণে অনেকে জয়নিং করেনি। তো সেই সমস্ত সিটগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে, ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়েছে। সেই সমস্ত ভ্যাকান্সিতে বেশ কিছু ক্যান্ডিডেটকে তারা নিবে। তো সেক্ষেত্রে 5% এডিশনাল যে রিক্রুটমেন্ট রয়েছে, সেক্ষেত্রে তারা একটা চান্স পেতে পারে। আবার একটা অন্য জায়গা রয়েছে, সেটাও বলছি তোমাদের বলে রাখি। 2022 সালে যখন রিক্রুটমেন্টটা হয়, ঠিক আছে, সেই রিক্রুটমেন্টের সময় এই যে আমাদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি স্ট্রিক্ট নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে যে যারা ইন সার্ভিসের মধ্যে রয়েছে তাদেরকে কোনোভাবে 2022 রিক্রুটমেন্টে অ্যাড করা যাবে না। ঠিক আছে, একদম কড়া নির্দেশের পরেও পর্ষদ সভাপতি অনেক চালাকি করে যখন 2024-এর 31শে জানুয়ারি প্যানেলটা বের করলো প্রাইমারি বোর্ডের, তোমার হচ্ছে প্রাইমারির, সেক্ষেত্রে সেই লিস্টের মধ্যে কিন্তু বহু সংখ্যক ছেলে মেয়ে যারা ইন সার্ভিসে রয়েছে তাদের কিন্তু সেখানে নাম ছিল, এবং অনেকে জয়েন করেছে, 2-4 জন জয়েন করেনি। এবার সেই সমস্ত ঘটনা দেখার পর যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ আনঅবজার্ভড ক্যাটাগরির কিছু ক্যান্ডিডেট ছিল, যারা মেরিট লিস্টের বাইরে ছিল, তাদের সংখ্যা মোটামুটি 2108 জনের মতো ছিল। এই 2108 জনের মতো ক্যান্ডিডেট যারা ওই সময় জায়গা পায়নি, তারা ফ্রেশ হিসেবে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। তারা পুরো বিষয়টা জানায়,
যেহেতু অভিজিৎ গাঙ্গুলির একটা নির্দেশ ছিল যে ইন সার্ভিসদেরকে সেখানে জায়গা দেওয়া যাবে না, তারপরেও কি করে প্রাথমিক পর্ষদ কি করে তাদেরকে জায়গাটা দিল, সেই জন্য তারা আবেদনটা করে এবং কেস করে অ্যাকচুয়ালি। তো তাদের সেই জায়গাটা যদি যদি ওই ইন সার্ভিসদের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে কি 400 থেকে 450, 400 থেকে 450 ক্যান্ডিডেট ইন সার্ভিস ক্যান্ডিডেট জয়েন করেছিল 2000 তোমার হচ্ছে 22 সালের রিক্রুটমেন্টে, প্রাইমারি রিক্রুটমেন্টে। তো ওই জায়গাটা যদি খালি হয়, তাদের চাকরি যদি বাতিল হয়, তাদের চাকরি যদি সেখান থেকে ক্যান্সেল করা হয়, তাহলে 400 থেকে 450 যে সিটটা রয়েছে সেই সিটটা নিশ্চয়ই ওই আনঅবজার্ভ 5% এডিশনাল রিক্রুটমেন্ট আর যে সমস্ত রয়েছে তাদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে যারা আনঅবজার্ভ রয়েছে তাদের কিন্তু একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের অলরেডি কিন্তু আনঅবজার্ভদের কেস ফাইল হয়েছে, এটা যে কোনো মুহূর্তে 2-4 দিনের মধ্যে কেসটা উঠতে পারে, হিয়ারিং হতে পারে। হিয়ারিং হলে 2-4 দিনের মধ্যে দেখবে তোমাদের কেসটা একদম সাকসেস পেয়ে যাবে তোমরা, আমার যতটুকু আইডিয়া, ঠিক আছে, আপডেট যতটা পাচ্ছি আর কি সেদিক থেকে। সেই তোমরা যদি সেই মামলায় যদি জিতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 400 থেকে 450 ভ্যাকান্সি নতুন করে ক্রিয়েট হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বিশাল বড় চান্স থেকে যাচ্ছে। সেক্ষেত্রে যারা 5% এডিশনাল রিক্রুটমেন্টের জন্য রয়েছে তারাও কিন্তু চান্স পেয়ে যেতে পারো, এবং যারা ওই ওয়েটিং লিস্টের মধ্যে থাকবে তাদেরকেও একটা চান্স দিতে পারে। তো এই হলো তোমাদের একটা মোটামুটি ওভারঅল ভিউ, যেখানে অভিজিৎ গাঙ্গুলি স্ট্রিক্ট নির্দেশ দিয়েছিল যে ইন সার্ভিসদেরকে নিয়োগ করা যাবে না। তারপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে 22 সালে 2022-এর রিক্রুটমেন্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু বহু ইন সার্ভিসকে ঢুকিয়েছিল। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে যে কেসটা মামলা হবে, শুনানি হবে, সেখানে যে বিচারপতি রয়েছে সে হচ্ছে কি রাজাশেখর মান্তার কোর্টে উঠবে, হ্যাঁ, বেঞ্চে উঠবে। সেক্ষেত্রে সেই জায়গায় যদি রায় হয় যে তাদের চাকরি ক্যান্সেল হবে, তাহলে সেক্ষেত্রে কতটা মীমাংসামূলক বিচার হয় সেটা একটা দেখার বিষয়, যে যারা 400 থেকে 450 ইন সার্ভিস রয়েছে তাদের চাকরি একেবারে বাতিল হয়, নাকি তোমাদের তার আগে যে সার্ভিস ছিল তাদের সেটাতে তাদেরকে বহাল থাকতে হয়, সেটা নিয়ে একটা আলোচনার বিষয়। সেটা আমাদের যতক্ষণে রায় পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না, বুঝতেও পারবো না। তবে এক্ষেত্রে বলা যায় যে কোর্টের নির্দেশ থাকার পরেও, যেমন এই যে কোর্ট নির্দেশ দিয়েছিল যে 2022 সালের প্রাইমারি রিক্রুটমেন্টে কোনো ইন সার্ভিস চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যদি মানে অংশ নেয় তাদের কিন্তু একটা অপরাধ হবে, সেক্ষেত্রে তাদের একটা শাস্তি প্রদান করা হবে। এত নির্দেশ থাকার পরেও তারা কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তারা অনেকে জয়েন করেছে। তো সেক্ষেত্রে ইন সার্ভিসদের পাশাপাশি কিন্তু এই প্রাইমারি বোর্ডের যে পর্ষদ রয়েছে, সভাপতি রয়েছে, সেও কিন্তু ততটাই দায়ী, ঠিক আছে। তারা যদি না চাইতো কখনই তারা সেখানে অংশগ্রহণ করতে পারতো না, এটা একটা ফ্যাক্ট, যেটা সত্যি কথা। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যাটার, যে যারা আনঅবজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের একটা ভালো দিন আসতে চলেছে। তোমাদের হয়তো খুব তাড়াতাড়ি শুনানি হয়ে গেলে তোমাদের জয়নিং হতে পারে। আর যারা 2022-এর ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো, তোমাদের আগেও বলেছিলাম, আবার বলছি, ইলেকশনের পরে তোমাদের ইন্টারভিউটা হতে পারে, সম্ভবত আগে হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। 2014 সালের রং কোশ্চেনের জন্য যে আপডেট হয়েছে, তোমার যে কেস ফাইল হয়েছে, সেক্ষেত্রে 6টা কোশ্চেনের জন্য অনেকেই নাম্বার পেতে পারো। কেসটা চলছে, অ্যাকচুয়ালি মামলা চলছে, সেটার যদি রায় পজিটিভ জাজমেন্ট হয় তাহলে তোমরা হয়তো সেক্ষেত্রে নাম্বার পেতে পারো। একই রকম ভাবে 2022 সালেও কিন্তু এটা রং কোশ্চেনের জন্য 15টা থেকে 18টা কোশ্চেনের জন্য মামলা হয়েছে, সেক্ষেত্রে শুনানি রয়েছে সম্ভবত 2 তারিখ। সেক্ষেত্রে তোমরা যদি জাজমেন্ট পেয়ে যাও তাহলে অনেকের নাম্বার বেড়ে যাবে, তোমরা অনেকে কিন্তু পাস করতে পারো। তো আজকের আপডেটটা এই পর্যন্ত থাকলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবে। আর সবাইকে একটাই কথা বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে।